আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রদেরকে আচরণবিধি মানা এবং রক্ষার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য দাবি জানিয়েছে এবি পার্টি নির্বাচন কমিশনের কাছে। একটু আপনার মন্তব্য জানতে চাই। ছাত্ররা যে আপনি একটু আগে বললেন না, যেটা কি আপনি বললেন না, রতন ভাই বললো যেটু নিউজের খোরাক হতে চেয়েছে কিনা, এটাও তো আমার কাছে, যেই কারণে আপনি বললেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, সেইখানে সেনাবাহিনী ডাকতে হবে কেন? না, উনি জাতীয় নির্বাচনে আচ্ছা জি, সেখানে কেন সেনাবাহিনী? এটা যেমন একটা মুখরোচক বিষয়, অবাস্তব, অকল্পনীয় একটা বিষয়। ঠিক জাতীয় নির্বাচনে সেইখানে ছাত্রদেরকে মোতায়েন করা, তো ছাত্ররা কি ভোট দেবে নাকি পাহারা দেবে? ছাত্ররা কি ভোটার না, নাকি ভোটও দেবে পাহারাও দেবে, দুইটা একসাথে দেবে? এগুলো আসলে মানে আমি যেহেতু আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যেরই একটি দল, আমি ওইভাবে বলতে চাই না, তবে এগুলি এক ধরনের খামখেয়ালিপনা কথাবার্তা আর কি, বিদঘটে কথাবার্তা, যেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এসব বাস্তবতা বিবর্জিত বিষয়গুলো আলোচনার খোরাক হতে পারে, কিন্তু আমরা তো 5 আগস্টের পরে দেখেছি এই ছাত্ররাই সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য। তাহলে কি আপনি মনে করেন 5 আগস্টের পরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখনো বিরাজমান? সড়কের শৃঙ্খলা আর ভোট দুটো তো এক জিনিস না। এটা কি হয়? এটা আপনি হয়তো এখন আলোচনাটাকে জমানোর জন্য বলতে পারেন, আপনি নিজেও এটা বিশ্বাস করেন না। তো এটা খুব দুঃখজনক, দুটো ঘটনাই খুব দুঃখজনক। ফাঁকে আমি এতটুকুন বলতে চাই যে যেই জাতীয় নির্বাচন নিয়ে গোটা দেশ জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে, আমার বোন আবার বলে উঠবে যে তাড়াহুড়া করে তারা ক্ষমতায় যেতে চায়, তাই না? তো নির্বাচন ছাড়া একটি দেশকে যারা কল্পনা করতে চায়, তাদের সঙ্গে দেশের গণতন্ত্রের বা মানুষের কি সম্পর্ক আছে সেটাও কিন্তু ভেবে দেখার বিষয় আছে। 2 নম্বর কথা হচ্ছে যে ওই যে মাঝে মাঝে বলে না, এই আমরাও একটু কিছু ভদ্রলোকিতা করছি, ইনে বিনয়ে কথা বলছি। ইনে বিনয়ে কথা বলার কিছু নাই। এই সরকারের টাইম লিমিটেশন ছিল 3 মাস। 90-এর যে গণঅভ্যুত্থানের কথা বলা হয়েছে, সেটি কে ঠিক করে দিয়েছে 3 মাস? সংবিধান। ডেফিনিশনে তত্ত্বাবধায়ক সরকার। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের আপনি সংবিধানের খোঁজই করেন, রতন ভাই আছে এখানে, যদি আপনি এটাকে কন্টিনিউ করেন, আপনি 90-এর যে গণঅভ্যুত্থানের পরে যে সরকার ছিল বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে, সেটাও তো একটা প্রেক্ষাপটে, বিশেষ একটা পরিস্থিতিতে, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্বাচনটা করেছিল মাত্র 3 মাসে, আজও পর্যন্ত স্বাধীনতার পরের যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন সেটি কি বলা হয়, সেই নির্বাচন যদি 3 মাসের মধ্যে করা সম্ভব হয়ে থাকে এবং নির্বাচনের মাধ্যমেই একটি দেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসা সম্ভব, এটাও এই 3 মাসের মধ্যে করা সম্ভব ছিল। যদি সেটা করা হতো তাহলে আজকে আপনার এই যে নানামুখী তৎপরতা এবং পরিষ্কার ভাষা আমি বলি, এই যে পিআর বলেন, গণপরিষদ বলেন, এগুলি বলেন, শুধু আগডুম বাগডুম বাজানোর জন্য, নির্বাচনী পরিস্থিতিকে, নির্বাচনকে, জাতীয় নির্বাচনকে বানচাল করবার জন্য একটা কুচক্রী মহলের পরামর্শে আমাদের কতগুলো রাজনৈতিক বন্ধু এই জিনিসগুলো সামনে নিয়ে এসছে এবং এর মাধ্যমে এই পিআর বলেন বা এই সমস্ত দাবিগুলো বলেন, এই নির্বাচনকে বানচাল করতে পারে। বানচাল করতে পারলে অপশক্তি এবং পতিত ফ্যাসিবাদ তারাই এর দ্বারা উপকৃত হবে এবং বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী যে ভূত, এই ভূত আবারও আমাদেরকে মাথা চেপে ধরবে, ঘাড় চেপে ধরবে।